আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ঈদের ৬ষ্ঠ দিন। ঢাকার থেকে আসছি প্রায় ৬-৭ দিন হয়ে গেছে। আর আসার পরে ঈদের আগের দিন একটু প্রচুর বৃষ্টি হয়েছিল, তো এরপরে আর কোনো বৃষ্টি হয় নাই। এরপর থেকে প্রচুর গরম, খুব ব্যবসা একটা গরম। তো এত পরিমাণ গরম যে আসলে ঘরে থাকা মুশকিল, কারণ ব্যবসা গরম আর প্রচুর রোদ। মোটামুটি সময়ও শেষ হয়ে আসছে, এখন ঢাকা ফেরার পালা। ছুটি শেষ, ঢাকায় ফিরতে হবে। গরমে বাড়িতে থাকা একবারে মুশকিল। তো বাড়ির সামনে বিলের পাড়ে বসে আছি, কারণ হালকা হালকা ঝিরঝির বাতাস আছে। অন্য কোথাও বাতাস না থাকলে বিল পাড়ে কিন্তু সবসময় বাতাস থাকে। বিলের বাতাস, হালকা ঝিরঝির বাতাস হলেও থাকে। আমার পিছনের সাইডটা বিশাল বড় একটা বন, এই যে দেখতে পাচ্ছেন। এই বনটা কিন্তু বিশাল বড় একটা বন। এটা পুরোটাই কিন্তু ধান চাষ হয়। ধান কাটা শেষ, এখন কিন্তু পুরোটাই পড়া। রাস্তাঘাটে তেমন একটা মানুষও নেই, কারণ যে পরিমাণ গরম পড়ছে আর যে পরিমাণ রোদ, মানুষ ঘর থেকে বাইরে যেতে কিন্তু ভয়ই পায়। আর এই গরমে মানুষের অবস্থা খুব খারাপ। বাইরে কাজ কাম মানুষ তেমন একটা করতে পারে না। ঘরেই থাকা যায় না, বাইরে মানুষ কেমনে টিকবো? সুবহানাল্লাহ, কি পরিমাণ গরম! এই যে সাদা পলিথিনে গুঁড়া যে জমিগুলা দেখতেছেন, এটা হচ্ছে কিন্তু শশা করছে এখানে। আর বৃষ্টির পানিতে যাতে শশার বীজগুলো নষ্ট না হয়ে যায়, এই কারণে কিন্তু পলিথিন দিয়া ডাইকে রাখা হয়েছে। আর এই যে এটা হচ্ছে আমাদের এলাকার ডিপ কল। শুকনো সিজনে জমিগুলো চাষাবাদ করার জন্য কিন্তু এখান থেকে পানির ব্যবস্থা হয়। এই ডিপ কল দিয়ে কিন্তু আমাদের এলাকার পুরা জমিগুলা পানির ব্যবস্থা হয় এখান থেকে। রাস্তাঘাটে মানুষ তেমন একটা নাই। যে গরম পড়ছে, এই গরমে মানুষ বের হইতে ভয় পায়। আকাশটা যদিও একটু মেঘলা দেখা যেতেছে, কিন্তু বৃষ্টি হইব কিনা আল্লাহ ভালো জানে। মেঘ কইরা কইরা কিন্তু চলে যেতেছে, বৃষ্টির নামে খবর নাই। পুরানো আমাদের এলাকা যারা আছেন তারা তো চিনে নেই। এটা প্রায় কতদিন আগের কেউ বলতে পারে না। আমাদের বাপ চাচারাও কিন্তু এরকমই দেখছে। দুইটা বট গাছ অনেকদিন যাবত এখানে। এটার বয়স আসলে আনুমানিক কেউ বলতে পারে না। আমরা ছোট থেকে দেখে আসতেছি এরকম, আমাদের বাপ চাচারাও দেখে আসছে এরকমই। এটার বয়স আনুমানিক হিসাব করা অনেক কঠিন। আর এই জায়গাটায় মূলত ওই যে এই বনের যত ধান টান আছে সব কিন্তু এইখানে না উঠানো হয়। এখানে না ধান মাড়াই করে অনেকে চাইলে বাড়িতে নিতে পারে। আর মানুষ রোদের দিনে কিন্তু এখানে আশ্রয় নিতে পারে, কারণ যে পরিমাণ রোদ বনের মধ্যে, এই রোদ থেকে কিন্তু মানুষ এই
ধান টান কাটার পরে কিন্তু বিশ্রাম নিতে পারে এই জায়গায় আসা এখানে কিন্তু মোটামুটি অনেকটা ছায়া থাকে সবসময়। বিশ্রামের জন্য কিন্তু এই জায়গাটা অনেক পারফেক্ট একটা জায়গা। আর যে সময় প্রচুর বৃষ্টি হয় বা বর্ষা হয়, বর্ষার সিজনে কিন্তু মাছ ধরার সবসময় একটা আমেজ তৈরি হয়। বিশেষ করে আমরা যে সময় ছিলাম আগে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত। এই যে এখানে কিন্তু জাল ফেলা হয়, এই পাশ থেকে ওই পাশ থেকে দুই পাশ থেকে কিন্তু জাল ফেললে মানুষ মাছ পাওয়া যেত। এখন আর তেমন একটা মাছ পাওয়া যায় না, কারণ বিলের মধ্যে বান পড়ে গেছে, তো ফিশারি হয়ে যাওয়ার কারণে কিন্তু বান পড়ে গেছে, যার ফলে মাছ তেমন একটা পাওয়া যায় না। তারপরও বৃষ্টি বেশি হলে তখন কিন্তু মাছ পাওয়া যায় মোটামুটি টুকটাক, আগের মতো তেমন একটা পাওয়া যায় না। আমি এখন যে জায়গাটাতে দাঁড়ায় আছি এটা হচ্ছে, এই যে এই পাশটা হচ্ছে কাওয়ালিকান্দা এবং টুটার জঙ্গল। এই যে এই পাশে যে বাড়িগুলো দেখতেছেন এটা কিন্তু পড়ে গেছে টুটার জঙ্গল, আর রাস্তার ডান পাশে যে বাড়িগুলো দেখতেছেন এটা কিন্তু পড়ে গেছে কাওয়ালিকান্দা। আবার এই দিক দিয়ে যাইতে এই ব্রিজটার পরে যে গ্রামটা দেখতেছেন এটা কিন্তু বিশ্বনাথপুর। তো এই জায়গাটা কিন্তু একটা মাঝামাঝি জায়গায় পড়ছে, বিশ্বনাথপুর, কাওয়ালিকান্দা, টুটার জঙ্গল। আবার এই পাশে পড়ে গেছে হর্ষি, রাস্তার বাম পাশে পড়ে গেছে, এই রাস্তার বাম পাশে পড়ে গেছে কিন্তু হর্ষি। তো 4টা গ্রামের মোটামুটি মধ্যস্থল পড়ে গেছে এই জায়গাটা।